নমস্কার দাদা বা দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকাল থেকে অনেক কাজ টাজ সারলাম। আজকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি গেছে, অনেক বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি পরে হালকা একটু রোদের দিছে আর কি, ঝিলিক দিছে। আর আবার কোন সময় আবার রোদ থেকে দিয়ে আবার আন্ধারে দিনে আবার ডাহা দিতেছে, দিনে ডাহা দিতেছে। আর কতরি কাগজ পরে ভিজাইছি। হ্যাঁ, রোদটা যদি উঠতো তো ভালো হইতো। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে আপনাদের কাছে আমরা একটা আবদার নিয়ে আইছি আর কি। তো আবদারটা হইলো, অনেকেই দেখা গেছে যে আমরা যে ভিডিও ছাড়ি, দেখা গেছে যে 20 মিনিট 25 মিনিট, 20 মিনিট খুব কমই হয়, 22 মিনিট 25 মিনিটের ভিডিওই বেশি। তো অনেকেই কিন্তু লং ভিডিও পছন্দ করেন না। তো এই দাদা ভাইরার লাগে আমরা একটা অনুরোধ হইলো, আমরা একটা নতুন চ্যানেল খুলছি আর কি। চ্যানেলটার নাম হচ্ছে সীমা ভিলেজ লাইফ। এই চ্যানেলের ভিতরে আমরা ছোট্ট করে ভিডিও দিই আর কি। তো এই চ্যানেলের আমরা খোলার উদ্দেশ্য কি আর বিস্তারিত এই যে সীমা ভিলেজ লাইফ যে চ্যানেলটা আছে, এটার মধ্যে আমি কয়ে দিই আমার কি আজকে। আর কিভাবে এই চ্যানেলটা শুরু করলাম, কি বিষয়, কেন লাগে শুরু করলাম, সব কিছুই আপনার এটার মধ্যে কিছু কিছু বলতে মনে করেন যে আমার অনেক দাদা ভাইরা আছে যারা মনে করো তোমার কমেন্টস করে যে ভাই এত লম্বা ভিডিও তো দেখতে ভালো লাগে না, তো 10 মিনিটের 15 মিনিটের ভিডিও দেন। তো তার লাগে আপনার এটার মধ্যে আমি এই চ্যানেলটার মধ্যে ছোট্ট ভিডিও দিয়াম। এটার মধ্যে যারা মনে করেন আপনারা আছেন, আপনারা দয়া করে যদি এই চ্যানেলটার মধ্যে এই চ্যানেলটা যেভাবে সাপোর্ট করছেন, যদি এই চ্যানেলটা একটু সাপোর্ট করেন, তাহলে আমরা হয়তো সামনে আগায় যেতে পারবো আর কি। তো আপনাদের কাছে অনুরোধ, এই সীমা ভিলেজ লাইফ চ্যানেলটা আপনারা, আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিই আমার কি। তো আপনারা দয়া করে আপনারা ঘুরে আইসেন, এটার মধ্যে যতটুকু পারি ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি। তো এটাই আর কি, আপনার কাছে একটা আবদার নিয়ে আসছিলাম আর কি। যদি আপনারা এই চ্যানেলটার যেভাবে আপনারা আমাদের পাশে আছেন, সেই চ্যানেলটার পাশেও যদি আপনারা দয়া করে যান, তাহলে আমরা খুব উপকৃত হব। যেহেতু দেখেন আমরা মধ্যবিত্ত দেখা গেছে যে ফ্যামিলির, তো আমরা আসলে মনে করেন যে এই চ্যানেলটার থেকে যে পরিমাণ ইনকাম আসে, এই ইনকাম দিয়ে আসলে আমরা কিছুই হয় না। দেখা গেছে আমরা 3 মাসও আপনার দেখা গেছে যে একটা ওই যে ইউটিউবের যে একটা রুলস আছে যে মনে করেন যে $100 না হইলে আপনার এই তোলা যায় না আর কি। তো এই কারণেই আর অনেকেই কমেন্টস করেন যে এত লম্বা ভিডিও ভালো লাগে না। তো এই কারণেই আমি আর একটা চ্যানেল খুলছি আর কি। তো এটার যে বিস্তারিত বিষয়টা আছে, এটা আপনারা ওই যে আমার যে সেই চ্যানেলটা আছে এটার মধ্যে বলে দিই আমার কি। তো দাদা ভাই দিদি ভাইরা, আপনারা দয়া করে এই চ্যানেলটা ঘুরিয়ে সকাল থেকে আকাশটা কিরম মেঘলা, আর 6টার থেকে আপনার প্রায় 7:30 পর্যন্ত প্রচণ্ড বেগে বৃষ্টি হয়েছে। তা আসলে বৃষ্টি হইলো, আমি ঘরের ভিতরে একটু কাজ করছিলাম আর কি। চালটা দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়তেছে, ওই একটু বাঁশ টাস দিয়া একটু ডিক্কা দিছিলাম আর কি। তো যাই যেরকম ভারছি আর কি দিছি, ও অন্য দিনে ডাকতেছে। এই বোধ হয় 15-20 মিনিটের আপনার বৃষ্টিটা থামছে আর কি। নদীর অবস্থাটা আজকে 2-3 দিন ধরে আইতারি না নদীর ভাড়া। তো নদীর ভাড়টা ভাবলাম আপনারা একটু ঘুরাই এলে কি অবস্থাটা নদীর ভাড়ের। তো যাই হোক, আমাদের যে বাড়ি অঞ্চলের এদিকে সুনামগঞ্জ সাভার আছে, এদিকেও প্রচুর পরিমাণে পানি আইছে। আর সিলেট অঞ্চলে তো কদিন ধরে, আজকে প্রায় 15-20 দিন ধরে আপনার চলতেছে, বন্যা চলতেছে। তো এলো সার্বিক নদীর পরিস্থিতি আর কি। আর দিনে তো ডাকতেই আছে, প্রচুর পরিমাণে দিনে ডাকতেছে। কত সুন্দর কলার, ওই যে গাছে জুড়ি জুড়ি বাইঙ্গন দেখতেছেন, এই বাইঙ্গনও আপনার 50 টাকা 40 টাকা কেজি বাজারে আপনার বেশি হয় আর কি। 40 টাকা 50 টাকা যে যেরকম ব্যস্ত আর কি। এই শরীরেও মোটামুটি 5 কে আছে, বাড়তি হয়ে যেতেছে প্রায়। এই যে ঢেঁড়স, এই ঢেঁড়স গাছটির বয়স হয়েছে মোটামুটি ভালো। তার সাথে আপনার কয়েকটা ডেঙ্গাও ফলাইছেন, ওই যে ডুগডুগা ডেঙ্গাও বিচালছে। উড়ায় ফাঁকে ফাঁকে ডেঙ্গাও লাগাইতে দিছে।
বুদ্ধি করেই কাজ করুন লাগে আর কি। নদীর পানির কি ভয়াবহ অবস্থা। এদিকে কি ব্যান করতেছে, মাছই মারতেছে নাকি তাই। ওরে বাবা রে, নদীর পাড় ভাঙ্গা হগলে শুরু হয়েছে আস্তে 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 নদীর পাড় হগলে শুরু হয়েছে ভাঙ্গা শুরু হইতাছে। কই আসেন নদীর পাড় আর কই গেছে, আরো ভাঙবো। ফুল বর্ষাকালে আরো ভাঙে যাবো গা। এই নদী অত বড় আসেন না। এই নদী ধরেন আপনার এখন যে 5টা আছে, এই 5টার অর্ধেকটা ওই যে জার্মানির দেখতেছেন যাইতেছে, এর আর একটু 1-2 হাত এইদিকে আসেন নদীটা। সেইটাও সেই পাড়টাও খুব কাছাকাছি আছেন। তে গত 1-1.5 বছর আগেও আপনার এই নদীটা শুরু আছেন, এখন আস্তে আস্তে বড় হয়েছে আর কি। তো এখন বোঝা যায় যে আপনার বাড়ি অঞ্চলের যে নদী, এই নদী আর এই নদী এক হয়ে গেছে। কারণে আসলে নদীর ভাড়া দাঁড়াইলেও মানে একটু দেখে দেখে আর দাঁড়ানি লাগে, সাপ টাপ। এরপরে দেখা গেছে যে মানুষ আয়া এনে বাথরুম করে তুই দেয়, অনেক সময় ফাড়া ছাড়া করে জায়গা দেহন লাগে। ওই যে নাইলা গাতের ভিতরে আপনার গাছ টাছ কাটতেছে আর কি, সবাই মিলে দিলে। তো নদীটা তো দেখাইলাম ঘুরায়। তো জায়গা বাড়ির দিকে এই গ্রামটার নাম হয়েছে ইসলামপুর আর কি। এটা আপনার বারহাট্টা থানা পড়ছে। আর ওই যে মসজিদটা দেখতেছেন, মসজিদটার এই পাশ থেকে হয়েছে আপনার কয়েকটা বাড়ি পড়ছে বিরামপুর, আর কয়েকটা বাড়ি পড়ছে আপনার ইসলামপুর আর কি। এই কাঁচামরিচ খেতে মোটামুটি কাঁচামরিচের দাম টাম ভালাই পাইতেছে। বেশ কয়েক কাটা ক্ষেত করছেন কাঁচামরিচ। এক দিয়ে তো কেটে জানুন এই জায়গাটার মধ্যে যে গাছ টাছ হইতেছে, এই যে কুটা কুপিয়ে তুইছে, এই গাছ টাছ মনে করেন যে যার ক্ষেত সেই নিব আর কি, অন্য কেউ নিতে না। এটার লেগে আপনার কুটা কুপিয়ে তুইছে। শুরুবেলা এই যে সাদা সাদা ফুলটি দেখতেছেন, এর থেকে আমরা মধু খাইতাম। ওই যে কাঁচামরিচ খেতে মোটামুটি কাঁচামরিচ প্রত্যেকটা গাছই ধরছে, প্রত্যেকটা গাছই ধরছে। সাথে বেগুন ক্ষেত, এই বেগুনটি মোটামুটি বড় হইতেছে আর কি, তুলনামূলকভাবে বড় হইতেছে বলা। 50-60 এরকম বেশ পারে আর কি। পাইকারি হয়তো আপনার 45-50 আর কি, খুচরা 60 এরকম আর মতো আর কি। তো মোটামুটি ভালো দাম পাইছে। আশা ছাড়ে দিয়েছেন বেটা, রেখে তো আর হইতো না। তো যাই হোক আবার হয়েছে, নাইলে গাছটি বড় হয়েছে আস্তে আস্তে। না সিগো নাইল গ্রামের রাস্তা দিয়ে এরকমই। ডুগডুগা হয়ে রয়েছে নাইলে, দেখছেন কত সুন্দর নাইলে। এটা আমরা বাড়ির ফিসের বাগডা, এটা এই যে আমরা বাড়ি। তো চলেন আস্তে আস্তে বাড়ির দিকে যাই। এটি হচ্ছে বট নাইলে আর কি, এটি খাওয়া যায় না। এটি আপনার ওই যে পাট আছে, এই পাট বিক্রি হয় আর কি। আর পাতা দিয়ে আপনার ঈদ আইতেছে, তখন গরুরে খাওয়ায় মানুষে। এই পাতা খাওয়াইলে আপনার গরুর দেখা গেছে মুখের খাল জায়গা, কারণ এই যে বটনাইলার যে পাতা দিয়ে আছে প্রচুর পরিমাণে ধার, এটি দিয়ে আপনার গরুর জিরবার খাল জায়গা এরকম হয় আর কি। তবে এটি আবার স্বাস্থ্য ভালো হয় গরুর, কয়েকদিন খাইলে আবার স্বাস্থ্য খুব সুন্দর হয় এই আর কি। যাই হোক বাড়ির দিকে যাইতেছি গা। এরি গরুটি কি কুত্তায় দৌড়াইতেছে না, এই জায়গাটা জানেন এই কুত্তাটা এরম কে লেগে হয়েছে। এই কুত্তাটারে আমরা পাশের বাড়ির এক মহিলা, আপনার তার স্বামী বাড়ির তাহে না, জায়গা ডাকা এন হেন, মানে লম্পট প্রকৃতির আর কি, বিভিন্ন ধরনের মহিলা লয়ে ঘুরে। তো তাবিজ কবজ করছে আর কি। তো কবিরাজে কইছে যে আপনার স্বামী রে
এর নামে আমি একটা ফড়া দিয়ে দিলাম। এই ফড়াটা রুটির লগে কুত্তা রেখা হইবেন, তাহলে দেখবেন আপনার স্বামীর ভাগলামি যাবো গা পুকুরের কাছে। আমি শুনছি 2-3 দিন আগে। আসলে এই কাজটা কি করাটা ঠিক হয়েছে? মনে করেন একটা কুকুর তো ভগবানই বানাইছে, এটা ভগবানের সৃষ্টি না, তো তারা এইভাবে কি আপনার একটা পাগলের ওষুধ খাওয়ানিটা কি ঠিক হয়েছে? অনেকটা কইতে গেলে তো মস্ত বড় দরবার, কইলে লাভ নেই, ভগবানের কাছে বিচার দিয়ে তুই দিচ্ছি। তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বাসায় দিলাম। আজকে মেঘলা দিন আর কি। চুলা জালটা ধরতে অনেকটা সময় লাগছে, এখন একটু ধরছে। এখন পেঁয়াজটা সময় দিয়ে দিতেছি, আছে ছোট মাছ দিয়ে চচ্চড়ি করাম খালি খালি, আর ঢেঁড়স ভাজি। এমনি আছে কিন্তু সুন্দর জালতো, হ্যাঁ রামতো ভালো লাগে, আগুনটা করে জ্বলে সুন্দর। আর এইটা মধ্যে তো সহজে ধরতে হয় না, একটা জেয়ার বেশি, অনেকটা গর্ত। মশলাটা দিতেছি, কাঁচামরিচ বাটা নিচ্ছি আর পেঁয়াজ বাটা আর হলুদ মরিচ গুঁড়ো লবণ একসাথে কষাই নিতেছি। আকাশটা মেঘলা, এরপরেও মনে করেন যে বাইরে রান্নায় একটা মজাই আলাদা, মাটির চুলার খাওয়ার স্বাদই কিন্তু আলাদা বাইরে রান্নার মতো। রান্নার সময়টা মধ্যে একটু ভালো দুটো একটু দিন দেয়, তারপরে তো বাতাস আছে দিনটা কিরকম খালি দিনে ডাক দেয়। আমি এই জন্য বৃষ্টি আইতেছে, বৃষ্টির আগে যদি রান্নাটা হয়ে যেত তাহলে তো ভালোই আছে। আজকে তো 2টা আইটেম, সহজ পদ্ধতি, চচ্চড়ি আর ঢেঁড়স ভাজি। চচ্চড়ির মধ্যে ইয়া দিত না, সময় লাগতো না, কেন কয়েকটা ইয়া আইনা দিত আছে কয়টা ধন্যবাদ দিয়ে আনতাম লেও কয়েকটা ধন্যবাদ। আমি ওইটাতে আর কি কয়েকটা গোটা আমি ছিটিয়ে দিছিলাম, শুরু শুরু করে মাত্র উঠতেছে যে ধন্যবাদ গাছটা উঠতেছে, তো ভালো হয়েছে। ধন্যবাদ কয়েকটা তুলতেছে, দেশি ধন্য আর কি, ওই যে উঠতেছে আস্তে আস্তে ছোট ছোট গাছ। ওই যে কয়েকটা পিঁপড়া কামড়াইবো উঠতে ওরতে, ছোট্টটির থেকে নেওয়া করে বড়টির থেকে নেওয়া ওই যে। হ্যাঁ হয়েছে হয়েছে, আর তুলো না আর তুলো না আর তুলো না আর তুলো না তাকে এই যে অনেক টি হয়েছে, যাও এটি দিলে না এই না ফুরিয়ে যাইতেছে গা কড়াই ফুরিয়ে আছে। ধন্যবাদ সিরিয়াল হওয়াতে সিরে সিরে দাও বেশি দণ্ডে, এটা সেন্টই লাগবে আলাদা, এটি সেন্টি সুসুরিটা একটা অন্যরকম স্বাদ এগুলো। আগুনটা দশকে ভালো ভালো করে দইয়ে বক্সে রেখে দিছিলাম। এই যে মাটিটা করতেছে এটা কি ভালো হইতাছে? এই যে দাও কতটা মাটি করছে, এটা করো না এটা করো না এটা করো না বাবা, না দুষ্টামি করে না, এটা করে না। সেন্টেই বাড়িতে একটা অন্যরকম খাওয়া স্বাদই লাগবে অন্য। তুমি যত কথাই কও, মাটির চুলা রান্না আর গ্যাসের রান্নার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে বুঝছো। মাটির চুলা রান্নার স্বাদই কিন্তু আলাদা, কিন্তু বৃষ্টি বাদল থাকলে তো রান্না সম্ভব না। যতদিন পারি শহরে তো প্রচুর পরিমাণে শহরে বৃষ্টি জল জমে গেছে, জলটা আমি ফালাইয়া এদিকে জল দিই, অনেকটা জল জমা আছে, পরে ঝাড়ু দিয়ে করছি, পরে লেপছি। এরপরে তো ভিজা ভিজা রয়েছে একটু একটু, এই যে রান্না করে ভিজা ভিজা। হালকা জল দিয়ে দিতেছি। তুমি কি গান কইতাছো? কি গান কও? এটা ফ্যান যে একটা হচ্ছে দেখছো, এটা বাতাসটা লাগে ধুমাইতেছে হালকা হালকা, বুঝছো? বাতাসটা না থাকলে আবার তোরা ধুমা টুমাইতো না। বাতাসটাই তো এদিক দিয়ে বাতাসটা না, হঠাৎ করে একটা সুন্দর বিলাই আইছে, মিউ মিউ মিনি, এই
ঘরে ভিতরে গিয়ে ঢুকেতেছে আয় 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 ঢিলাই কুত্তা দেখে ভাবে ভিতরে ঢুকেতেছে আশপাশে পানি আস্তে আস্তে ভরতেছে বৃষ্টির পানি এই বর্ষাকালে কিন্তু সীমা হিদল ভর্তা ভালো লাগলো বৃষ্টির দিনে হিদল ভর্তাটা খাওয়ার মজাই কিন্তু আলাদা কাঁচামরিচ বাটিয়া হ্যাঁ আরেকদিন খাইবা না কাঁচামরিচ বাটিয়া কাঁচামরিচ রসুন দিয়ে বাটিয়া বানাইলাম বালাই লাগে কাঁচা ভর্তা আর কি জি সবজি সিদ্ধ করে ঘরে বাটিয়া এমনি হলে সিদ্ধ করে হাতে কেচে লেও এটা আরো খাইতে আরো অনেক তুমি ফিক্সা চিনো ফিক্সা যে কও কও কালি এটা এই যে মাঝে মাঝে মোবাইলে দেখে যে ফিক্সা এটা আর কি তরকারি হয়ে গেছে নামাই নিতেছি একটু হালকা ঝুলঝুলি রাখছি বেশি শুকনা করলে তো আর ঈশ্বর বাপে শুকনাটা বেশি পছন্দ করে একটু হালকা মাখা মোখা থাকলে এটা ভালো লাগে সবাই দিতেছি দেড়ের বাজার লেগে আর দেড়ের বাজার তো অনেকেই সবাই রাঁধতে পারে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আগে তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে ঢেঁড়স ভাজাটা তোমার মোটামুটি খাইতে ভালো লাগে এই আমরা কিন্তু সীমা টলার চলতেছে চলবো বড়া গাং তো টলার চাইলে ভালোই লাগে কতদিন ধরে যাই না কোনো টলারে মনে আছে টলারে কোনো যাইতাম টলারে তো বাড়ি অঞ্চলে তো আত্মীয় আছে আমরাই কিন্তু বাড়ি অঞ্চলে তো যাও না সময় নাই পেঁয়াজ সময় দিতেছি এই যে লঙ্কা মে আরম্ভ হয়েছে লাড়িটা তো গ্যারের বাজার গ্যারেজ থেকে দিতেছি হলুদ আর লবণ দিয়ে দিছি কারেন্ট আছে না ওই যে মেশিনের শব্দ তো আছে মেশিন যাইতেছে আর কি বাঁশ লয়ে যাইতেছে আর কি ওই যে টলার রান্না করতেছি আমি ঢেঁড়স ভাজি আর মাছের চচ্চড়ি খাইতে না কি দিয়ে খাইবা হ্যাঁ না ওইটা থেকে যাবা দিনটা আবার আন্দা করে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে একটা ভেন্ডি কয় ঢেঁড়স কয় এক জায়গাতে একটা কয় হ্যাঁ কোন জায়গার নাম মনে করে যে এক না হয়তো অন্যান্য জায়গাতে আরো অন্য কিছু হইতারে কইলাম না এক এক জায়গায় এক এক নাম হইতারে আমরা যে মাস্টারে যেই না এক না যে যার নামে চিনি অন্য মানুষ তো আরেক নামে চিনি হ্যাঁ খালি লঙ্কা মিয়ারবো লাকড়ি দি শুক না লাকড়ি দি নিয়ে পানির মধ্যে নিয়ে হলাই দিতেছি ইডে পানির মধ্যে কতটা লাকড়ি দে উফলে ভাই মাইসা তাহে আমি টুহাই আনি সময় টুহাই আনা হয় আমি টুহাই তো ফালাইবো ওই লাকড়ি নিয়া এই ধুমা হইছে আবার ফুদাও চুলা গড় গড় আগুন তার ঘরে লিপে যায় বাতাসে বাতাসে লাগে চুলা তলে এখানে লাকড়ি ফুটতেছে না অনেকটি কয়লা জমা হয়েছে আর গড় গড় আগুন দি এই আগুনের মধ্যে চুলা জাল লিপে যায় বাতাসের কারণে নদীর বার আপনার উজ্জ্বল মামার বউ আপনার ঢেঁড়স আর লগিয়া পুঁইশাক কেটে কেটে দিতেছে আর কি তুলতেছে গাছা তো বেড়ে বর্ষাকালে দিন না কেন পানি ভরে পানি বইটা ভরে তো আর ইন্দুরে তো মাটি নাই হ্যাঁ নিয়ে একেবারে জায়গাটা কেউ নিচ দিয়ে কুড়ল করে লাই আর উপরে তো দেওয়া যাবে আলাই কিন্তু ভিতর দিয়ে একেবারে খালি করে লাই মাটি নিয়ে হ্যাঁ হ্যাঁ দেও না আমি আজকে ল্যাপটপ আইছি একটা খারাপ হচ্ছে
একটা মাটি নিচড়াই গেছে আমি ডরে গেছি আমি তুমি এনে কি গত করে আমি বলছি সাপটা বিনি তাহে ডরে গেছি গা পরে দিয়ে ইন্দুরে ওরা মাটি নিছি ডালের ভাজা হয়ে গেছে আর নামাই নিতেছি তো দিদি ভাই দাদা ভাইরা রান্না শেষ, একটু পরে খাওয়া দাওয়া হবে আর কি। তো আপনারা আমাদের সাথে। তো দাদা ভাই দিদি ভাইরা অনেকদিন পরে মাটির দেখাইতেছি দিনটা একটু ভালো দেখে, একটু আগে বৃষ্টির মতো ভাব আসিল, মানে একটু দিনটা ভালো হয়েছে আর কি। তো প্রথমে আপনার ভেন্ডি ভাজি দেখাইতেছি, তারপরে আপনার এনে তরকারি আছে চুলু মাছের, আজকে 2 আইটেম দিয়ে আর কি খাওয়া। ডালের ভাজি কিন্তু ভালোই লাগে ডালের ভাজি আজকে মেলা দিন পরে আমি খাইতেছি। ভাজি টাজি বেশি একটা খাই না আর কি, ডালের ভাজি দেখায় খুব স্বাদ লাগতেছে, ভালোই লাগতেছে। তো দিদি ভাই দাদা ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। সবাই আমাদের পাশে থাকবেন।